দেখলেন নাকি ভাইয়া? বলি কবরস্থান। ভাইয়া 20 টাকা কম দিয়েন, যাবেন? জানি না কখনো সফলতা পাবো কিনা, কিন্তু দেখতেছি অনেকেই ফোন দিয়ে মোবাইলে মোটো ব্লগিং করতেছে, তো আমারও ইচ্ছা হইলো নিলাম। আর কি। আমিও মোবাইলটা আমার হেলমেটে লাগিয়ে ভিডিও করা শুরু করে দিলাম। প্রতিনিয়তই আমি একটা ছোট্টখাটো ড্রাইভিং চাকরি করি, বসের ছেলেকে বাইকে করে ব্রাক ইউনিভার্সিটি এসে নামিয়ে দিই। একটা অফিসে জব করে ওখান থেকে নামিয়ে দিই। প্রতিদিনের ইনকাম শুরু হয় ঠিক এই মেরুল বাড্ডা থেকে। এসে দেখি আমি প্রতিনিয়ত যে যাত্রীকে নিয়ে যাই সেই যাত্রী রেডি, তো আমাকে দেখে ভাই গুটি গুটি পায়ে হেঁটে আসলো। আর আমিও বাইকে হেলমেট খুলে দিয়ে বললাম, ভাই চড়ে বসেন। ভাইয়ের গন্তব্য ইসিবি চত্বর। যাই হোক, ইসিবি চত্বর আস্তে আস্তে রোডে ঘাটে অনেক জাম ছিল, চিপা চাপা গলি মাইরা প্রায় ফ্লাইওভারে আইসা কথাগুলো বলতেছি। ভাইকে গন্তব্যে পৌঁছে দিয়ে হয়তো 200 টাকা ভাড়া পাবো। তো দেখা যাক আজকে কি কি আছে কপালে, কয় টাকা ভাড়া মারতে পারি। অনেকদিন পরে বাইরে আমি আনছি না ভাই, কই পাবো? আপনি তো বনি বিকাশে দেন, আছে? সকালবেলা ভাই 500 টাকা দিয়েছে, বাইরে বেশিরভাগ আমি বনি করি। প্লাস্টিক না থাকলে সমস্যা নাই, পরে দিল। 635 98। হ্যাঁ হয়েছে। 635। যাই ভাই, আল্লাহ হাফেজ। যাই হোক, যাই হোক ভাই বিকাশে পেমেন্ট করে দিছে। ইসিবি স্ট্যান্ডে এসে একবার ডানে তাকাই একবার বামে তাকাই, টিপের দেখা নাই, দেখি টিপ পাই কিনা। চলুন নতুন বাজার কোন জায়গা যাবেন? যে ব্লক 2 নম্বর। যে ব্লক 2 নম্বর, চলো। 200 টাকা দেবে। বেশি না কথা, এখন সকালে অফিস টাইম না, যান না। কত দিবেন আপনি? আর 20 টাকা দিবেন? আমি চাইলাম যাওয়ার জন্য, আপনি দেখেন যদি এইটা হয়। আমি গার্ড সিকিউরিটি গার্ড, আমি আচ্ছা আচ্ছা, চলেন। যাই হোক, টাকা সিকিউরিটি গার্ডের কথা বলছে, তারা 170-80 টাকার নিচে যাইতাম না। নিয়ে যায় কাকা, যখন বইলেই বলছে গরিব মানুষ, আমার থেকে বেশি গরিব কাকা। লাগাই দিতেছে। যাই হোক, প্রথম যাত্রীটাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার পরে ইসিবি চত্বর স্ট্যান্ডে এসে আমার তেমন একটা ব্রেক পেতে হলো না, একজন যাত্রী পেয়ে গেলাম। গন্তব্য এখন ইসিবি চত্বর থেকে বাড়িধারা যে বলো। যাই হোক, চাচা কিন্তু আমার থেকেও বেশি গরিব, তাই চাচার সাথে ভাড়া নিয়ে প্রায় একটা ভালোই দর কষাকষি হলো। শেষ পর্যন্ত আমি ঠকে গেলাম, চাচা জিতে গেল। 150 টাকা ভাড়া নিয়ে রওনা দিলাম। এসে দেখি রাস্তায় প্রচণ্ড জ্যাম। নিজে যাইতে পারবো না, আর একজনও যাইতে দিব না, এত খারাপের খারাপ। চিফাতে গেলে কখন কে চাপ দিয়ে ফালাই দেয়। আস্তে। রাস্তায় প্রচণ্ড জ্যাম। সত্যি কথা বলতে এই জ্যাম জটে সবাই আসলে কোনো না কোনোভাবে দোষী। আমিও কিন্তু দোষের বাইরে না, তাই বাসের চিপা দিয়ে ঠেলা ঠুলে বাইরে গেলাম। চাচা কিন্তু মেন রোডেই নামবে। কাকারে বলে আবার ভিতরে নামাই দিয়েছে, বুঝছে? কাকা তো আন বললে মেন রোডে উড়ে যায়, জোয়ার পাড়া জাম তো বাইর দিয়ে দিচ্ছে। যাই হোক, অনেকটা জ্যাম থাকার পরে অবশেষে চাচাকে নিয়ে পৌঁছালাম। এখন চাচাকে নামিয়ে দিয়ে চাচার থেকে ভাড়াটা নেওয়ার পালা। কাকায় ভাড়া কম দেওয়ার লেগে কইলো গরিব মানুষ, এখন দেখি কাকায় আমার থেকেও বড় লোক। কাকার কাছে তো বাংতি দিতে বাংতি নাই, তাহলে একটু কারোর কাছ থেকে আজকে সকাল থেকে কপালটা খারাপ। ওই কাকায় দিল 500 টাকার নোট, এই কাকায় 500 টাকার নোট। আজকে তো খালি 500 টাকার নোটের সরাসরি। ভাই 500 ভাঙতি আছে, দেন। আজকে সকাল থেকে কপালটা খারাপ, 2টা টিপ মারছি, দুজনে 500 টাকার নোট। দেখ বাইরের কাছে আছে মনে হয়, এটাও বাংলাইতে কাকা। মানে খুবই বিপদে আছে, আজকে বাংতি টাকা নিয়ে বাইরে নিয়ে আজকে সব নোট করতেছে। যাই হোক, না কাকা, ধন্যবাদ। আচ্ছা ভাই, বাইক লাগে, বাইক লাগে নাকি ভাইয়া? ভবানী কবরস্থান। কবরস্থান, চলেন। 150 টাকা দিন। 150? না ভাই, অনেক জ্যাম, অফিস টাইম প্রচুর জ্যাম থাকে। ভাইয়া 20 টাকা কম দিয়েন, যাবেন? 20 টাকা কমে নিয়ে নিলাম।
বাহ, ভিক্টর বাসের হোগাতা দিয়ে কালো দমা বাইরা। কিরে ভাই, শুনতে পারছোস নাকি? চাপ দিলি কেন? দাই না এসে চাপ দিয়ে এখন আবার বামে দাঁড়াও, না কি করবেন কোন? বলে সে আমার দিকে ডানে টান দিল, অথচ সামনে যায় বামে সাইড থেকে। কি আর করা যাইব, কি বার বলা যাইব? ওরা বড় গাড়ি, আমরা ছোট গাড়ি, দুই চাকার উপরে চিপা চাপা দিয়া সব সময় চলাফেরা করি। যাই হোক, ছোট একটা চাকরি করি, এই দুই চাকার উপরেই ভরসা। ওই বেতনে আর সংসার চলে না, তাই এই বাইক নিয়েই তাড়াহুড়া কইরা একটু মাঝে মধ্যে চিপা চাপা দেখলে রিক্স হইলেও যাইতে হয়। অবশেষে একটা কথা কই, এই বাইকটার সাথেও কিন্তু মোটামুটি ভাড়া নিয়া ভালোই একটা দরদামাদামি হইল। অবশেষে বনানী কবরস্থান আইয়া বাইরে নামাই দিলাম। যাই হোক, ভাই এখন 130 টাকা ভাড়া দিব। থ্যাংক ইউ ভাই। 130 টাকা হাতে নিয়ে বাইরে একটা মোটামুটি বড় একটা থ্যাংক ইউ কইলাম। আর কি করার, 130 টাকা ভাড়াও তো কম না। এইখান থেকে আইসি মোটামুটি খারাপ হয় নাই। 130 টাকা মানি ব্যাগে থুইয়া ভাবতাছি এখন কি করা যায়। এই বনানীতে যদি এই সকালবেলা 11টা 10টার দিকে সারাদিনও বইসা থাকি, একটা টিপ পাওয়া যাবে না। তো গাড়িটা ইউটার্ন নিয়ে, মানে বাইকটা ইউটার্ন নিয়ে চললাম ইসিবি চত্বরই ভাইবা দেখলাম কাছে। তো ইসিবি চত্বরে রওনা দিলাম, ওইখানে যে একটা টিপ পাওয়ার আশা থাকবে। তো চলে আসলাম ইসিবি চত্বর।